এখন সময় সকাল ওই 8:30। ঘুম থেকে উঠেছি সকাল 7:30টার সময়। ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম কাজবাজ করতে, আর বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে এসে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম, তারপরে এই যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজ সমস্তটাই সারা হয়ে গেছে, আর এখন বাসি বিছানাটাও তুলে নিলাম। আর কিছু জামা কাপড় আছে সেগুলো এখন ওপরে মেলতে যাবো, নিচেও কিছু মেলেছি। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ইচ্ছে তো কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছি, তারপরে আবারও চলে এসেছি ওপরে এই বারান্দায় কিছু জামা কাপড় নাড়তে। এই কয়দিন তো আমি বাড়িতে ছিলাম না, সেই কারণে আজকে একটু বেশিই জামা কাপড় হয়েছে, আর খুব একটা বেশি যদিও হয়নি। আর কোথাও ঘুরতে গেলে না বাড়িতে এসে গাদা জামা কাপড় কাচতে হয়। তবুও তো আজকে আমি বিছানা, চাদর, বালিশের ওয়্যার এগুলো কিছুই কাচিনি, তার কারণ সব একসাথে কাচতে গেলে না কষ্ট হয়ে যায় আর সময়ও অনেকটা লাগে। তো সেই কারণে না আমি একসাথে অনেক জামা কাপড় কাচি না, অল্প অল্প করে কাচি। বিছানা, চাদর আর বালিশের ওয়্যারটা রেখে দিয়েছি, ওগুলোও না কালকে কেচে দেব। এই যে এবার চলে এসেছি ঠাকুর ঘরের কাজকর্ম সারতে। সবার প্রথমে ঠাকুর ঘরটা মুছে আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি, মানে ঘরের পুজোটা। তারপরে চলে এসেছি তুলসী তলায় পুজো করতে। দেখো, ঘরের পুজোটা কিন্তু আমি একদমই কমপ্লিট করে ফেলেছি। আর এই জবা ফুলগুলো দিয়ে ঠাকুরের আসর সাজালে না খুব সুন্দর লাগে দেখতে। এখন যেহেতু প্রায় গরম পড়েই গেছে বলতে পারো, আর এখন কিন্তু ফুল গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। শীতকালেও ফুল ফুটেছে, একদমই ফুল ফোটেনি সেটা বলবো না, কিন্তু শীতকালে না একটু কম ফুল ফোটে, গরমকালে গাছ ভর্তি করে ফুল ফোটে। তো যাই হোক, দেখো সমস্ত আসনে আমি সাদা ফুল, তারপরে এই জবা ফুল দিয়ে সাজিয়েছি। আর শিবলিঙ্গটাতেও দেখো আমি ধুতরা ফুল দিয়ে সাজিয়েছি। আর আজকে এত ধুতরা ফুল ছিল না যে কোথায় দেব এটাই বুঝতে পারছিলাম না, অনেকগুলো ধুতরা ফুল পেয়েছিল আজকে। আমাদের বাড়ির পাশে একটা ধুতরা ফুল গাছ আছে, সেখান থেকেই সকালবেলা গিয়ে আমার শাশুড়ি মা তুলে আনেন। তো তারপরে দেখো আমি সকালের খাবারটা গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, বাঁধাকপি আর সয়াবিনের তরকারি। এখন ভাতটা খেয়ে নেব। ভাতটা খেয়ে এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি, কারণ আমার ছেলের খিচুড়িটা রান্না করব, তো সেই কারণে। সকালবেলাতে আমার শাশুড়ি মা রান্নাবান্নাটা সেরেছেন, আর ওদিকে তো আমি পুজোটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য। খিচুড়িটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেব, ওকে স্নান করাতে করাতে এদিকে খিচুড়িটাও হয়ে যাবে। আর খিচুড়ি হতে না বেশি সময় লাগে না, প্রেসারে 3-4টে সিটি দিলেই খিচুড়ি একদমই হয়ে যায়। আর ওদিকে খিচুড়ি বসিয়ে ছেলেকে স্নানটাও করিয়ে দিয়েছি, আর এখন পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে এই যে চুলটা আঁচড়ে দিলাম, ওকে খাইয়ে দেবো। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে দেখো কিছু বাসন জমেছিল, এই যে আমরা খাওয়া দাওয়া করেছি, তারপর ছেলেকে খাওয়ালাম। ছেলের খিচুড়ি রান্না করেছি প্রেসারে, সেই প্রেসার কুকারটা, এই টুকটাক বাসন হয়েছিল সেগুলো এখন মেজে রাখছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এই যে দেখো, তারপরে চলে আসলাম বারান্দায়। সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো না এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে প্রায়।
একটা বাদে এই কটা জামা কাপড় শুকায়নি, সেগুলো না আমি আবার উল্টে উল্টে মেলে দিলাম। আর বাদ বাকিগুলো একদমই শুকিয়ে গেছে, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর সকাল থেকে যা করা রোদ দিয়েছে না, জামা কাপড় শুকাতে বেশি সময়ই লাগেনি। তো যাই হোক, তখন ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে না নিচে গিয়ে খানিকক্ষণ শুয়েছিলাম। ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে তো নিচে ঘুমাচ্ছে। আর এখন ওই 4টে মতো বেজে গেছে। খানিকক্ষণ শুয়েছিলাম, ঘুমও চলে এসেছিল, মানে ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। পাশে না আমাদের কীর্তন হবে, তো সেই কারণে না এত মানে খুটখুট আওয়াজ করছে, মানে প্যান্ডেল করছে তো, আর ওই বাঁশ পুড়ছে আর খুটখুট আওয়াজ করছে, এত জোরে জোরে আওয়াজ আসছে না ঘরের ভিতরে। তো সেই জন্য ওই আওয়াজে ঘুমটা ভেঙে গেছে, মানে 5 মিনিট মতো মানে ঘুমটা এসেছিল হয়তো। তো যাই হোক, আর দুপুরবেলা না একবার যদি ঘুম ভেঙে যায় আর ঘুম আসতেই চায় না, মানে ওই ঘুমের রাশটা কেটে গেলে আর ঘুম আসতে চায় না। তো এতক্ষণ শুয়েই ছিলাম, ঘুম আসছিল না, তো ভাবলাম খালি খালি শুয়ে থেকে কি করব, বিকালের কাজবাজগুলো সেরেই নিই উঠে। তো এই তো উঠে এখন এই যে সমস্ত ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নিলাম। উপরের ঘরগুলো ঝাড় দিয়ে রেখে চলে এসেছি নিচে। এখন নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, নিচে যেহেতু ছেলে ঘুমাচ্ছে তো সেই কারণে না লাইটটা জ্বালাইনি। যদিও ওকে ডেকে দিয়েছি একবার, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ওই 4:30 মতো প্রায় বেজে গেছে। আর বিকেলবেলা যদি দেরি করে ঘুম থেকে ওঠে না, রাত্রে আর বার ঘুমাতে চায় না, তো সেই কারণে ওকে ডেকে দিলাম। তবুও দেখি উঠছে না, পাশ ফিরে আবার শুয়ে পড়লো। তো আমার ঘর দোয়ার ঝাড়ঝুড় দেওয়া একদমই হয়ে গেছে, এখন ঘরে গিয়ে ছেলেকে ডেকে তুলব। দেওয়ার পর হাত মুখটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এদের মতো ভুট হয়ে গেছো, হ্যাঁ? তুমি বেবি? ঘুম থেকে উঠে তো বেবিরা এইভাবে ভুট হয়ে যায়। তুমি কি বেবি? হ্যাঁ, তুমি বেবি? দুপুরবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা ওকে নিয়ে গেছিলাম একটু বাইরে, রোজ দিনই নিয়ে যাই, তো আজকেও নিয়ে গেছিলাম। আর এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। সন্ধ্যাবেলা এখন জামা কাপড়টা ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দেওয়া তো আমার হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পর এই যে সমস্ত ঘরে এই প্রদীপটা ধূপটা একটু দেখিয়ে নিচ্ছি। সন্ধ্যা পুজো আমার দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে শয়ন দিয়ে দিচ্ছি। তো এই যে ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি আমি। বন্ধুরা, এই সবেমাত্র সন্ধ্যা পুজো দিয়ে নিচে আসলাম, আর এখন ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করব। মানে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছিল, আর আজকে যা রোদ দিয়েছে জামা কাপড় শোকাতে একদমই টাইম লাগেনি, কিন্তু তুলে এনে রেখেছি। দুপুরবেলা আর ভাঁজ করতে ইচ্ছা করেনি বলে ভাঁজ করিনি, তো এখন ভাবছি ভাঁজ করে রাখবো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কি করি না করি সবটাই শেয়ার করবো। দুপুরবেলাতেও জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাঁজ করা হয়েছিল না, তাই এখন এই যে সন্ধ্যা পুজোটা দিয়ে এসে এই টাইমটায় না ফাঁকাই থাকে, তো এই টাইমটাই আমি বেশিরভাগ দিন জামা কাপড় ভাঁজ করি। তোমরা যারা হয়তো আমার আগের ব্লগগুলো দেখবে তারা দেখবে আমি এই টাইমটাই বেশিরভাগ সময় জামা কাপড় ভাঁজ করে থাকি। তারপর টুকটাক যেগুলো এক্সট্রা কাজ থাকে, এই ধরো শোকেস এইসব গুছানো থাকে টুকটাক, এগুলো আমি এই সন্ধ্যার টাইমটা মানে
সন্ধ্যা দেওয়ার পর যেই টাইমটা থাকে ওই টাইমটাতেই করে থাকি। তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ করার আগে আমি কি করি, সমস্ত জামা কাপড়গুলোকে না আগে সোজা করে নিই। যেহেতু মেলার সময় উল্টো করে মেলি, তো ভাঁজ করার সময় সমস্ত জামা কাপড় সোজা করে ভাগ ভাগ করে নিই। মানে আমার জামা কাপড় আলাদা, আমার হাজব্যান্ডের জামা কাপড় আলাদা, ছেলেরটা, সমস্তটা আলাদা আলাদা করে তারপরে এক এক করে ভাঁজ করি। তাহলে যেন মনে হয় তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভাঁজ হয়ে যায়। তো বন্ধুরা এই যে দেখো আমি পাখাটা বন্ধ করলাম বলে হলো না, ও গিয়ে আবার চালিয়ে তারপরে আবার বন্ধ করলো, মানে এরকমটাই করে মাঝে সাঝে। তো যাই হোক চলো, নিচে জামা কাপড় ভাঁজ করে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে এখন আটাটা মেখে নিলাম, কারণ রাত্রে বানাবো রুটি। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আজকেই চলে আসবে বলেছিল। তো এখন বলে যে নাও আসতে পারে, কালকে হয়তো আসবে। তো সেই কারণে আমি এখন আটাটা মেখে নিচ্ছি, রাত্রে রুটি বানাবো। আর দুপুরে তো তরকারি রয়েছে, বাঁধাকপি সয়াবিন এগুলো করা হয়েছিল, সেগুলোই রয়েছে। ওগুলো দিয়েই দেখি, যদি হয়ে যায় তাহলে তো ভালো, নয়তো কিছু একটা তরকারি রান্না করতে হবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আটাটা একদমই মাখা হয়ে গেছে, এখন খানিকক্ষণ রেখে দেবো। এখন বানাবো না রুটিটা, একটু বাদে বানাবো। তুমি কি করছো এখানে? ওই দেখো ওর ছোট রুটি বেলনিতে রুটি বানাচ্ছে। যখনই মানে আটা মাখতে বসবো তখনই ওকে ও বলবে আমার, তখনই ওকে একটুখানি আটা দিতে হবে, সেটা ও রুটি বেলনিতে বানাবে। ওই দেখো রুটি বানিয়েছে। কই তুমি রুটি বানিয়েছো দেখাও। তুমি শেফ হবা, মাস্টার শেফ। হ্যাঁ গুড বয়। তো এখন রাখছি, যখন রুটি করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আটাটা মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তখন তো দেখলে যে আমি আটা মাখছি। তো আটাটা মেখে না ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ছেলেকে খানিকক্ষণ পড়ালাম। তারপরে এখন ওই 8টা মতো বাজে, এখন চলে এসেছি আমি রুটিগুলোকে ভাজতে। তরকারি এখন আর কিছু করব না, দুপুরে সয়াবিন আছে, তারপর বাঁধাকপি আছে, ওগুলোই গরম করব। আর দুধও আছে, দুধও গরম করব। তো দুধ দিয়ে রুটি দিয়ে আজকে রাত্রে আমাদের ডিনারটা হয়ে যাবে। রুটিগুলো ফার্স্টে বেলে তারপরে হালকা করে ভেজে নিয়ে এখন কিন্তু ছেঁকে নিচ্ছি। আগে না আমি রুটি বানাতে একদমই পারতাম না, এখন তাও মোটামুটি পারি, কিন্তু আগে একদমই পারতাম না। রুটি বানালেই যেন রুটি কেমন পাঁপড়ের মতো হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আমি প্রায় অনেকটাই শিখে গেছি রুটি বানানো। মানুষ কিন্তু সময়ের সাথে সাথে সমস্তটাই শিখে যায়। রুটি বানানোর পর এইভাবে রুটিগুলো ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে তারপরে হটপটে রাখবো, তাহলে না রুটিগুলো একটু নরম থাকে। বানানো হয়ে গেছে। আর রুটি বানালে না দেখবে গ্যাসের উপরে ও যে আটার গুঁড়োগুলো পড়ে, তো তার জন্য গ্যাসটা না মুছলে একদমই হয় না। আর এমনিতেও আমি রান্নাবান্না করলেই সবার প্রথমে গ্যাসটা মুছে রাখি, রান্নাঘর অগাছালো একদমই ভালো লাগে না দেখতে। রাতের রান্নাবান্না আমার সমস্তটা হয়ে গেছে। রাতের রান্নাবান্না বলতে শুধু রুটি বানিয়েছি আর দুপুরের তরকারি ছিল, তোমাদেরকে তো বললামই, ওটা দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন ওই 10:30 মতো বেজে গেছে। আর নিচে এসে আমি বিছানাটা করলাম। আর রান্নাবান্নার পর রান্নাঘর পরিষ্কার করেছি, তারপর বাসন কোসন মেজেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, তারপর এখন নিচে এসে বিছানাটা কমপ্লিট করে ফেলেছি। আর দেখো চুলটুলো বেঁধে নিয়েছি, আর মুখ ধুয়ে মুখে একটুখানি বোর্লিংও লাগিয়ে নিয়েছি। ছেলেকেও দেখো একদম ফ্রেশ করে দিয়েছি। রাত্রে প্রত্যেক দিনই আমি ওকে এইভাবে পরিষ্কার জামা পরিয়ে ফ্রেশ করে তারপরে শোয়াই ঘুমানোর আগে, তাই করেছি। আর এখন শুধু মশারিটা টাঙানো বাকি, মশারিটা টাঙিয়েই শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকে আমাদের এখানেই টাটা, শুভরাত্রি। দেখিয়ে দাও কে দিয়েছে। তুমি খুশি?
কতটা খুশি? তিনটে খুশি। হাত দিয়ে দেখাও তুমি কতটা খুশি। কই তোমার ট্রেন গাড়িটা ভালো করে একটু দেখিয়ে দাও। ওয়াও কি সুন্দর। এটা কি কালার বলো তো? ইয়েলো। এটা পিঙ্ক। এটা গ্রিন। আর এটা অরেঞ্জ। অরেঞ্জ। আর এই চাকাগুলোর কালার কি বলো তো? ব্ল্যাক। এবার তুমি শুয়ে পড়ো তোমার বিছানায়। আচ্ছা ঠিক আছে, আগে বিছানায় শুয়ে পড়ো, শুয়ে শুয়ে খেলা করো, নাই কিন্তু আমি ট্রেন গাড়ি নিয়ে নেব। দাঁড়াও 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 দাঁড়াও। বলো গুড নাইট। আমি এখন ঘুমো করবো। টাটা। কি উল্টো হয়ে যাচ্ছে? তুমি উল্টো করে দিয়েছো তাই উল্টো হয়ে যাচ্ছে।